গাইস, গতকাল প্রভাস দ্য ডাইনোসরের সালার আবারও সিনেমা হলে মুক্তি পেল, যা কি সত্যি এবার 1000 কোটি রুপি ইনকাম করতে পারবে। আরেকদিকে এত ঝামেলা ও সমালোচনার পর আল্লু অর্জুন এন্ড সালমান খান মিলে একসাথে মুভি তৈরি করতে চলেছে, সাথে গোট সিনেমা আরে ছাগল না, গ্রেটেস্ট অফ অল টাইম এর ডিরেক্টর বলিউডে ডেবিউ করতে চলেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সালার মুভিটা নিয়ে। ভাই 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমা শাহরুখ খানের ডাঙ্কির সাথে ক্ল্যাশ করার পরেও 600 কোটি ধাসু ব্যবসা করে, যার জন্য প্রভাসের নাম থেকে ফ্লপের দাগটাও উঠে যায়, আর দর্শকরা তার ভালোবেসে নাম রাখে প্রভাস দ্য ডাইনোসর। যদিও প্রথমবার এটা মুক্তি পাওয়ার পর প্রশান্ত নীলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি বলে সবাই ট্রোল করেছিল, তো কেউ আবার মুভিতে এত বেশি ক্যারেক্টার দেখে গল্প বুঝতেই পারেনি। বাট যখনই এটা ওটিটিতে রিলিজ হয়, সবাই সালারকে মাস্টারপিস বলতে থাকে। এন্ড জিও হটস্টারে 365 দিন এটা ট্রেন্ডিং এ ছিল। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম কোন সিনেমাকে এক বছরের মধ্যেই আবারও থিয়েটারে রিলিজ দেওয়া হচ্ছে, তাও আবার ফ্যানদের এত হাই ডিমান্ডের জন্য। তবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তো একটাই, সালার কি পারবে এবার 600 কোটি নাম্বার থেকে 1000 কোটিতে রূপান্তরিত করতে? উত্তর আমার কাছেও নেই। সালার আবারও হলে মুক্তি পাচ্ছে, এটা আমাদের সবার জন্যই অনেক খুশির খবর। বাট মেকাররা সবকিছু জেনে শুনেও একটা বড় ভুল করতেছে, সিনেমাটাকে শুধু সাউথ ল্যাঙ্গুয়েজ গুলোতে রিলিজ দিয়ে। ভাই আপনি এটা মানুন বা না মানুন, ইন্ডিয়ান সিনেমার কোন ফিল্ম যদি 1000 কোটির উপরে ব্যবসা করতে চায়, তাহলে তাকে হিন্দি মার্কেটে প্রচুর প্রফিট জেনারেট করতে হবে। এখন কথা বলি অ্যাটলিস্ট 6 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে তো বিভিন্ন সময় নানা রকম রিউমার আসতে থাকে। কখনো বলা হচ্ছে এই সিনেমায় সালমান খানের সাথে রজনীকান্ত বা কামাল হাসান থাকবে, তো কখনো শোনা যায় সালমানকে বের করে দিয়ে এখানে আল্লু অর্জুনকে কাস্ট করা হয়েছে। এক কথায় রিউমার এন্ড ফেক নিউজের শেষ কথায়। আইনো শুনলে অবাক হবেন, এখন আবার একটা চমকিয়ে দেওয়া আপডেট এসেছে। ওই যে প্রথমে আমরা শুনেছিলাম না অ্যাটলিস্ট 6 মুভিতে সালমান খানের সাথে কোন সাউথ অ্যাক্টরকে কাস্ট করা হবে, ভাই ওটা আর কেউ না, আল্লু অর্জুন। যদিও এটা পুরোপুরি কনফার্ম না, তবে হলেও হতে পারে। আর ভাই এইটা যদি হয়, কিসের ভাইজানের কামব্যাক দেখার জন্য আপনারা বসে আছেন। পুরো ভারতীয় চলচ্চিত্রের এটা সব থেকে বেশি উপার্জন করা সিনেমা হবে। আর আমরা যদি বর্তমান আল্লু অর্জুনের মুভির লাইন আপ দেখি, প্রথমে অ্যাটলিস্ট সাথে এই বছর 2026 সালে ত্রিবিক্রমের সাথে, 2027 সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে, আর 2028 সালে আসবে 2000 কোটির উপরে কালেকশন করা মুভি পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। এখন কথা বলি ভেঙ্কট প্রভুকে নিয়ে। ভাই ইনি তো গত বছর বিজয় স্যারের সাথে দ্য গোট ফিল্ম বানিয়েছিল, যা বক্স অফিসে হিউজ সাকসেস লাভ করে, এবং উনি এবার সাউথ থেকে বের হয়ে বলিউডেও কাজ করতে চায়, যার জন্য তিনি অলরেডি অক্ষয় কুমারকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, যা খিলাড়ি কুমারের পছন্দও হয়েছে, কিন্তু তিনি হা বা না কিছুই বলেনি। তবে বর্তমান যেভাবে বলিউড একটা সাউথের কোন ডিরেক্টরকে ধরে কামব্যাক করতেছে, তাই আমার মনে হয় অক্ষয় কুমারকে এই সিনেমার প্রজেক্টে কাজ করা উচিত, যেন তিনিও একটা গ্র্যান্ড কামব্যাক করে পুরো বলিউডকে চমকে দেয়। ভাই আর বেশি বকবক করবো না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।